নমস্কার প্রিয় দর্শক, আজকে চলে এসেছি আপনাদের সম্মুখে একটি মহা শক্তিশালী মন্ত্র নিয়ে। যে মন্ত্রের দ্বারায় আপনি কি করতে পারবেন, এই যে কড়ি, ছোট ছোট কড়ি আছে, সেই কড়িকে উড়াতে পারবেন। অনেক সময় দেখেছেন, উম, এই যে ফিল্মে বা চলচ্চিত্রে এই সিনগুলো দেখানো হয়ে থাকে। এই যে নাগ নাগিনীর যে মুভি থাকে, সেই মুভির মধ্যে সে যে কড়ি উড়ানো হয়, কড়ি উড়ে 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 চলে যায়, সে যে জায়গায় যাবার আছে তাকে যেখানে পাঠানো হবে সেখানে চলে যাবে। সেখান থেকে যাকে ধরে আনতে বলা হবে তাকেই কিন্তু সে ধরে নিয়ে আসবে। এমন শক্তিশালী মন্ত্র এখন পর্যন্ত ইউটিউবে পুরা গুগলে সার্চ করুন, এই মন্ত্রটি কেউ দেয়নি। আর সাধু গুরু বৈষ্ণবের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। আপনাদের আশীর্বাদ আমার সঙ্গে থাকলে এরকম মন্ত্রযন্ত্র নিয়ে আসতে পারবো। কারণ এই মন্ত্র এখন পর্যন্ত কেউ ইউটিউবে আপলোড করেনি। বড় বড় তান্ত্রিক গুণীরা এসব ক্রিয়া করে থাকে বা মুভিয়ে দেখানো হয়ে থাকে। সেগুলো সত্যি ঘটনা কি মিথ্যা ঘটনা, মুভির কথা আলাদা, আর এখানে আমাদের চ্যানেলের কথা বা আমাদের যে ডাইরেক্ট গুরুমুখী বিদ্যা, এটার কথা আলাদা। এটা এরকম ভাবে করা যায়, কড়ি উড়ানো যায়, আর কড়ির দ্বারাই সেই সর্পকে ধরে নিয়ে আসা যায়। যেখানেই থাকুক, পাতালে লুকিয়ে গেলে পাতাল থেকে টেনে নিয়ে আসবে, আর গর্তে ঢুকে গেলে গর্তের থেকে তাকে টেনে বার করে নিয়ে আসবে। যদি আপনার বিশ্বাস না হয়, যথাসম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আজকের এরকম মন্ত্র আর আপনি পাবেন না, খুঁজলেও কোথাও গেলে পাবেন না। আর এখন পর্যন্ত পুরো ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, যদি কড়ি উড়া মন্ত্র থাকে তাহলে আমাকে বলবেন। আর এই মন্ত্রটি প্রভাব আপনি দেখবেন, আর এই মন্ত্রটি প্রয়োগ করে দেখবেন কেমন কাজ করে। এই মন্ত্রটি কাজ করানো মানে কি কাজ করানো হবে, এই মন্ত্রের দ্বারাই যদি কোনো ব্যক্তিকে সাপে দংশন করে, আর সেই সাপটিকে খুঁজে পাওয়া যায়নি বা তার বিষ চিনতে পারা যায়নি, তো মানুষের প্রাণ প্রায় যাবার মধ্যেই থাকে, কিন্তু প্রাণ যায়নি, প্রাণ থাকে, বুঝতে পারা যায়। ডাক্তার বা গুণী তান্ত্রিকরা এগুলো বুঝতে পারে। তখন সেখান থেকে যদি সেই বলা হয় যে সেই সর্প ছাড়া, সেই সাপ ছাড়া সেই বিষটিকে কেউ তুলতে পারবে না, তাহলে এই মন্ত্রটি সেই জায়গায় প্রয়োগ করা হবে। আর সেই তখন এই কড়িটি উড়ানো হবে। আর এই কড়ি উড়ানোর কারণে কড়িটি যাবে, আর সে সাপের মাথায় চুম্বকের মতন বসবে, আর তাকে টেনে নিয়ে আপনার কাছে চলে আসবে, এবং সেই দংশন করা ব্যক্তির কাছে তাকে নিয়ে যাবে, আর সেখানে সে নিজেই বিষ চুষে তুলে ফেলে দেবে। ঠিক আছে, এরকম শক্তিশালী মন্ত্র। তো এই মন্ত্রটি শেখার জন্য আপনারা ধ্যানে দেখবেন ভালোভাবে। মন্ত্রটি যখন আমি বলবো, মন্ত্রটি একটুও ভুল করা চলবে না। আর যথাসম্ভব বললাম যে গুরুমুখী শিক্ষা এটি আপনারা করবেন, আর উপকৃত হবেন। বা যারা সাধুগুরু বৈষ্ণব আছেন, এই ভিডিওটি দেখছেন, তাদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি অত বড় এখনই হতে পারিনি, আপনাদের থেকে আমি ছোট। কিন্তু যথাসম্ভব মন্ত্র তন্ত্রবিদ্যা আছে, সেগুলো নিয়ে আলোচনা করছি বা নিয়ে আসছি। ঠিক আছে, কেউ এগুলো দিতে চায় না, কারণ আমাদের গ্রামের কথা, আমাদের গ্রামে গঞ্জে এইসব মন্ত্র যন্ত্র কেউ দিবে না, আর কেউ বলেও দিবে না। শুধু হিংসা হিংসা হিংসা। আর তাই এগুলো লুপ্ত হবার মধ্যেই আছে আমাদের গ্রামগঞ্জের, বিশেষ করে। শহরেই মধ্যে আছে কি না জানি না, তো গ্রামে লুপ্ত হতে চলেছে, তাই এগুলোকে তুলে ধরা হয়েছে। যদি কেউ শিখতে চায় সরাসরি শিখতে পারেন, অথবা অনলাইন থ্রুও শিখতে পারেন, কোনো অসুবিধা নেই, যোগাযোগ করবেন। আর ভিডিওকে লাইক করবেন, চ্যানেলে প্রথম হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম অন্যান্য ধরনের আরো বড় বড় প্রয়োগ মন্ত্র দেওয়া আছে, সেগুলো আপনারা শিখলে, কাজে লাগালে কাজে লাগাতে পারবেন, বা আপনার গুরু সম্মুখীন হলে আপনি সব মন্ত্র, বড় বড় মন্ত্র প্রয়োগ করতে পারবেন। যেমন বললাম, আজকের যে কড়ি উড়া মন্ত্রটি, এই মন্ত্রটি যদি আপনি শিখেন, তো কড়ি উড়াতে পারবেন। ঠিক আছে, সাপকে ধরে আনতে পারবেন। কিন্তু আর বাদ বাকি মন্ত্র আপনার জানা থাকা চাই। সাপের যে দংশন করলে বিষ উড়ান, বিষ বন্ধন, বিষটাকে বাঁধতে হবে উপরে যেন উঠতে না পারে, এইগুলো জানতে হবে। তার ঝাড়ন জানতে হবে। কিছু মন্ত্র আমার চ্যানেলে সর্পবিদ্যা বলে প্লে লিস্ট আছে, সেখানে কিছু মন্ত্র দেওয়া আছে, দু চারটি মন্ত্র দেওয়া আছে, সেগুলো আপনারা শিখতে পারেন। আর বাদ বাকি আপনারা কমেন্ট করবেন, আমি পরপর আরো
অন্যান্য যে সমস্ত মন্ত্র আছে টোটাল আমি সব আপনাদেরকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনারা নিরাপদে শিখতে পারেন। আর কোথাও ভুল ত্রুটি হলে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা জানার চেষ্টা করবেন। না জেনে কোনো কাজ করবেন না। তো আমার বলার উদ্দেশ্য যে এই মন্ত্রটি যদি আপনি শিখেন আর এই প্রয়োগটি যদি আপনি শিখেন, আপনি অনেক বড় বড় কাজ করতে পারবেন। কিন্তু একটি শর্ত আছে, আমি মন্ত্রটি বলে দিচ্ছি, আপনারা শিখে থাকুন। আর নিয়মবিধি জানার জন্য আপনারা গুরুর কাছে পরামর্শ নেবেন এবং তার কাছে যোগাযোগ করে, যে কোনো গুরু, আপনার সম্মুখে গুরু থাকতে পারে, তাদের কাছেও আপনি গুরু দীক্ষা এবং পরামর্শ নিতে পারেন আর তারপরে এই প্রয়োগগুলো করতে পারেন। মন্ত্রটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি, মন্ত্রটা আপনারা শিখে থাকবেন আর প্রয়োগ বিধি আমাকে কমেন্ট করে জানবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জানিয়ে নেবেন, ঠিক আছে? এখন মন্ত্রটি দেখুন। মন্ত্রটি হলো ওং পিং লং লহ কিলং কৌড়ি কৌড়ি মহাকৌড়ি সপ্তলিপি কৌড়ি, এই কৌড়ি কৌটার ভিতরে রাখিলাম তোরে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পাতালেতে যায়, সর্পকে টানি আনে বরে, রাম লক্ষ্মণ সীতার দোহায়। এইটা মন্ত্র। এরকম মন্ত্রটি আপনি বলবেন আর সেই কৌড়ির মধ্যে ফুঁ দিবেন এবং সেই কৌটাটি সেখানে বন্ধ করবেন। আর কিছু করতে হবে না। সে কড়ি কোথায় চলে যাবে তার কোনো পাতা নেই। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং পাতালেতে, যেমনভাবে বললাম, কোথায় চলে যাবে তার কোনো খোঁজ নেই। কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন সেই সর্পকে তিনি টেনে নিয়ে আসছেন। একটি কড়ি মাত্র নিয়ে আসবে আর 4টি কড়ি আপনার বাপস সেই কৌটায় চলে আসবে, ঠিক আছে? জাদু ম্যাজিকের মতন এটা খেলা। কিন্তু মন্ত্রটি শিখুন, তারপরে আমাকে কমেন্ট করবেন। তো বন্ধু, যথাসম্ভব ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোহার, নমস্কার, ধন্যবাদ।